আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামে চার সংখ্যার রহস্য ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। ইসলামে চার সংখ্যার রয়েছে অনেক তাৎপর্য, অনেক গুরুত্ব, অনেক সাদৃশ্য, অনেক মিল। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন খলিফা অর্থাৎ খোলাফায়ে রাশিদিন, এদের সংখ্যা ছিল চারটি। খোলাফায়ে রাশিদিন এরা চারজন: হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু। ইসলামে এই চার খলিফাদের শাসনকাল ছিল 30 বছর। এদের মধ্যে সবথেকে বেশি খেলাফত অর্থাৎ শাসন করেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আর সবথেকে কম শাসন হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই চারজন খলিফাদের মধ্য থেকে দুইজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন, আর দুইজন ছিলেন মেয়ের জামাতা। এই খোলাফায়ে রাশিদিনের চারজনের মধ্য থেকে দুইজন যেনারা আল্লাহর হাবিবের শ্বশুর, তেনারা হচ্ছেন একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কলিজার টুকরা কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর হাবিবের কাছে বিয়ে দেন। এই হিসাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর হাবিবের শ্বশুর। দ্বিতীয় আরেকজন তিনি হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তার কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর হাবিবের সাথে বিবাহ দেন। আর খোলাফায়ে রাশিদিনের এই চারজনের মধ্যে যে দুজন আল্লাহ রাসূলের মেয়ের জামাই, তারা হচ্ছেন একজন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের দুইজন কন্যাকে বিবাহ করেন। এজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে যিন্নুরাইন মানে দুই নূরের অধিকারী বলা হয়। এই দুইজন মেয়ে হচ্ছেন একজন উম্মে কুলসুম আর একজন হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর হাবিবের দুইটি কন্যাকে দুইটি নূরের সাথে তুলনা করা হয়েছে। এজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে যিন্নুরাইন বলা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের এতটা প্রিয় পছন্দের ছিলেন, এমনকি সমস্ত সাহাবায়ে আজমাইনদের মধ্যে তিনি অত্যন্ত লাজুক, অত্যন্ত নরম, মিষ্টভাষী ছিলেন, বিনয়ী ছিলেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার যদি আরো কন্যা থাকতো, একের পর এক যদি মারা যেত, এভাবে যদি আমার 100 কন্যাও থাকতো, সবগুলি আমি হযরত উসমানের কাছে বিবাহ দিতাম। আরেকজন যিনি আল্লাহ রাসূলের মেয়ের জামাতা, তিনি হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় পছন্দের কলিজার টুকরা কন্যা হযরতে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ দিয়েছিলেন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম ইসলামে চার সংখ্যার রহস্যের মধ্যে আল্লাহর হাবিবের ইসলামে খোলাফায়ে রাশিদিনের সংখ্যা হচ্ছে চারজন: হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই চারজনের মধ্য থেকে দুইজন আল্লাহ রাসূলের মেয়ের জামাতা, দুইজন হচ্ছে শ্বশুর। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এমন একটা সময় আসবে, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার ওফাত মুবারকের পর তোমরা অচিরেই প্রচন্ড রকমের বিশৃঙ্খলা দেখতে পাবে। ওই সময় তোমরা আমি রাসূলের রেখে যাওয়া সুন্নাহ এবং আমার খোলাফায়ে রাশিদিনের রেখে যাওয়া সুন্নাহকে অনুকরণ করবে, তাহলেই তোমরা সরল পথে সিরাতুম মুস্তাকিমের উপর অটল অবিচল থাকতে সক্ষম হবে। এখানে দেখুন, আল্লাহর হাবিব কিন্তু হাদিসের কথা বলেননি, আল্লাহর হাবিব বলেছেন সুন্নাহ। এজন্য আল্লাহ রাসূলের প্রত্যেক হাদিস সুন্নত নয়, কিন্তু প্রত্যেকটা সুন্নতি হাদিসের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, মানার, ইসলামী জ্ঞান আহরণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।